আজ ঘুম থেকে উঠতেই দেখছি অনেকগুলো হনুমান আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। আর তার মধ্যে এক মা তার কোলে বাচ্চা নিয়ে আমাদের বাড়ি এসেছে। দেখেই বুঝতে পারলাম যে মাটা প্রচণ্ড ক্ষুধার্ত, কারণ তার কোলে একটা বাচ্চা তো আছেই, তার সাথে সাথে আরও একটি বাচ্চার জন্ম দিতে চলেছে। আর আমরা মায়েরা তো জানি যে প্রেগনেন্ট অবস্থায় খিদের পরিমাণটা কত বেড়ে থাকে। ঠিক সেই রকমই হয়তো এই মা হনুমানটাও 1-2 দিন ধরে ভালো মতো খেতে পায়নি, আর এখন সে খাবার পেয়ে নিজের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করছে। তার সামনে বাচ্চাটা অনেকক্ষণ ধরেই লাফালাফি করছে একটু খাবার পাওয়ার জন্য, কিন্তু তাকেও সে দিতে পারছে না। হ্যাঁ, এটা আবার নেগেটিভভাবেও বিচার করা যেতে পারে। যেমন হচ্ছে, অনেকেরই মনে হতে পারে যে মা হয়ে তার বাচ্চাকে কেন ওকে খেতে দিচ্ছে না, কিন্তু এটাকে যদি পজিটিভভাবে নেওয়া যায় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই মা কতদিন ধরে না খেয়ে আছে, তাই সে নিজেকে টিকিয়ে রাখতে খাবার পাওয়া মাত্রই নিজে খেয়ে ফেলার চেষ্টা করছে। তবে এখানে দেখার বিষয় একটাই, যে এখানে একটি মাত্র মা তার বাচ্চাকে নিয়ে নেই, এখানে অনেকগুলোই মা আছে যে তার ছোট বাচ্চাকে নিয়ে খাবারের জন্য ছোটাছুটি করছে। আর যেহেতু একজনকে খাবার দেওয়া হয়েছে, তাই আরও প্রচুর হনুমান এসে গেছে আমাদের বাড়িতে। তারা যেন সবাই খেতে পায় এই আশায়। এই দেখুন এদের কাণ্ডগুলো, শুধু দেখুন, এদিক ওইদিক চারিদিকে যেন ছোটাছুটি করছে। আর এইদিকে মা কতগুলো বিস্কুট এনে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর মা এটাও ভয় করছে যে মায়ের ওপর যেন লাফিয়ে না পড়ে। সত্যি বলতে এই হনুমানগুলোকে দেখে এতটাই মায়া লাগছিল, এটাই মনে হচ্ছিল সত্যি খাবারের জন্য এদেরকে কতই না লড়াই করতে হয়। তবে সে যাই হোক, ওরা ওদের মতন ভালো আছে, খেলে ধুলে বেড়াচ্ছে, স্বাধীনভাবে রয়েছে, এটাই তো ওদের কাছে অনেক হয়তো। তবে এটাও সত্যি, কর্তামশাই যেটা আমাকে সবসময়ই বলে থাকে, যে মানুষই একমাত্র জীব যাদেরকে জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা নিয়ে ডিল করতে হয়, কিন্তু এই পৃথিবীতে কোনো জীবজন্তুকে নিজেদেরকে টিকিয়ে রাখতে কখনোই টাকা পয়সার দরকার হয় না। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, এখন তো সন্ধে হতেই চললো। এখন তাহলে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।